কারণ এবার আপনি মুসলিম থেকে হিন্দু হয়েছেন। পরিমণি অপবিশ্বাসকে নিয়ে একটা পোস্ট করেছিল, সেখানে লেখা ছিল এমন যে অপবিশ্বাস নাকি 6 মাস হিন্দু থাকে এবং 6 মাস মুসলিম থাকেন। এখন দেখছি এই অপবিশ্বাসের সাথে বোন পাতানোর টিকটকার মেহজাবিনও এখন 6 মাস মুসলিম থাকেন এবং 6 মাস হিন্দু থাকেন। একজন মুসলিম হওয়া সত্ত্বেও পূজার সাথে সজ্জিত হয়ে উৎসব পালন করা, এটা মনে হয় আমার অপবিশ্বাসের কাছ থেকে উৎসাহ পেয়েছেন তিনি। তুই বান্দি, তোর যে বোন আছে সেও বান্দি। আমাদের মেহজাবিন আপাতত রমজান মাস আসলে ইমানদার হয়ে যান। আবার যখন পূজা আসে তখন তো আমাদের মেহজাবিন আপা মা দুর্গা হয়ে যান। এখন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যদি মেহজাবিন আপাকে জিজ্ঞাসা করা হয় আপনি এগুলা কেন করতেছেন, লে মেহজাবিন আপার উত্তর, আমি মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আপা আমাদের কুরবানির ঈদে আপনার কোনো হিন্দু ফ্রেন্ডকে দেখেছেন গরুর গোশত খেয়ে আমাদের সাথে কুরবানির ঈদ উদযাপন করতে? সাংঘাতিক অপমান। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন প্লিজ আমার কথায় কষ্ট পাবেন না, আমি জাস্ট প্রমাণ করার চেষ্টা করতেছি এই টিকটকার যে সমস্ত কথাবার্তা বলতেছে এগুলো গাঁজাখড়ি কথাবার্তা। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে এরকম অনেক হিন্দু পরিবার বা অনেক হিন্দু ভাইয়া এবং আপুরা আছে যারা আমাদের রোজা পালন করেন এবং ইসলামকে বিশ্বাস করেন। আমার হিন্দু ভাই বোনেরা আমাদের মতো রোজা পালন করে, গাজার দাম কমে গেছে নাকি বোন? তোমার সাহসটা একটু বেশি হলো না? সাহসের কি দেখছেন কাকা? উনি ওনার এই সমস্ত কাজকর্মকে হালাল প্রমাণ করার জন্য উনি ওনার মনের ইচ্ছা মতো আমাদেরকে ফতোয়া শোনাচ্ছেন। অনেক হিন্দু পরিবার বা অনেক হিন্দু ভাইয়া এবং আপুরা আছে যারা আমাদের রোজা পালন করেন। চিন্তা করেন আমাদের দেশটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। একজন টিকটকারের কাছ থেকে আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে যার কিনা সামান্য স্বরবর্ণ মনে রাখার সামর্থ্য নাই। রস্যু দীর্ঘ তারপরে কি আছে? এর মধ্যে একজন অশিক্ষিত টিকটকার যে কিনা এই সমস্ত কাজকর্ম করে হাজার হাজার ফলোয়ার বানাইছে, তার থেকে আমাদের শিখতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম। এদিকে পঞ্চমীর সাথে নেট দুনিয়া কাঁপাচ্ছে, ওদিকে আবার রমজান মাস আসলে ইসলামের ভং ধরবে। একটা জিনিস উপলব্ধি করলেই বুঝতে পারা যায় যে মেয়েটা ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরেও সামান্য ভিউর জন্য অন্য ধর্মের সাথে সজ্জিত হয়ে তাদের উৎসব পালন করতে পারে, সেই মেয়ে তো আবার ভিউর জন্য রমজান মাসে আবার ইসলামিক কন্টেন্টও বানাইতে পারে, তাই না? তাহলে দিন শেষে তার অরিজিনাল ধর্ম কোনটা সেটাই আমাদের জানা হলো না। আমার মতে দিন শেষে আমরা সবাই মানুষ, তাই কে হিন্দু কে মুসলিম এটা দেখে আমি মানুষের সাথে চলি না। ঠিক আছে আপা, মানুষের টাকা পয়সা হইলে যে নিজের জন্মদাতা পিতাকে বলে যায় এটা শুনেছি, কিন্তু টাকা পয়সা হইলে যে নিজের ধর্মকে হাসির পাত্র বানায় মানুষের কাছে, এটা আজকে ফার্স্ট দেখলাম। আপনার এই ভিডিওগুলো ডিলিট করে অতি সত্বর ক্ষমা চাওয়া উচিত, না হলে নেক্সট টাইমে দেখবেন এগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে খুব বড় আকারে কন্ট্রোভার্সি হবে, সেগুলো আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। আমার মতে দিন শেষে আমরা সবাই মানুষ, তাই কে হিন্দু কে মুসলিম এটা দেখে আমি মানুষের সাথে চলি না। আপনি যেভাবে বলেন আপনি ধর্ম যাচাই বাছাই করে মানুষের সাথে চলাফেরা করেন না, এই কথাটা আপনার মুখে মানে না, এটা মানে হচ্ছে রাজনীতিবিদদের মুখ। আর আপনি যে বললেন চলাফেরার কথা, আপনি তো চলাফেরা করতেছেন না, ডিরেক্টলি মুসলিম হয়ে অন্য ধর্মের সাথে সজ্জিত হয়ে তাদের উৎসব পালন করে আপনার ফ্যামিলিদেরকে উৎসাহ দিচ্ছেন। একজন মুসলিম হয়ে আপনি এই কাজকর্মটা কখনোই করতে পারেন না। অবজেকশন ইওর অনার। আপনাদের কোনো অভিযোগ থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করেন। ইন্টারেস্টিং। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।